ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে ছেলে এবং মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন আছে, বয়স সীমাই বা কী থাকবে এই পদে আবেদন করার জন্য, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইউপিএসসি সিএপিএফ এসি ভ্যাকেন্সিস 2024, পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস গ্রুপ এ। এক্ষেত্রে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, ভ্যাকেন্সি রয়েছে 186 অর্থাৎ 186টা। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ, এক্ষেত্রে রয়েছে 120টা ভ্যাকেন্সি। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ, এক্ষেত্রে রয়েছে 100টা শূন্যপদ। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি, এক্ষেত্রে রয়েছে 58টি শূন্যপদ। সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি, এক্ষেত্রে রয়েছে 42টা শূন্যপদ। UPSC CAPF Assistant Commandant Eligibility 2024. The eligibility criteria for the UPSC CAPF Assistant Commandant examination require candidates to hold a bachelor's degree from a recognized university or institution. অর্থাৎ এখানে আবেদন করার জন্য কিন্তু ব্যাচেলর ডিগ্রি অবশ্যই থাকতে হবে। Applicants must be between 20 to 25 years old as of August 1, 2024 with certain relaxation available for specific categories. অর্থাৎ এখানে আবেদন করার জন্য 20 থেকে 25 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। সেটা কাউন্ট করতে হবে আগস্টের 1 তারিখে 2024 তারিখ অনুযায়ী। পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট গ্রুপে অর্থাৎ যেটা আমি পূর্বে বললাম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং 20 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অ্যাপ্লিকেশন ফিজ 2024। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এখানে 200 টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে। ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ অনলাইন ফি দিতে হবে না। এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু অনলাইন আবেদন ফি এখানে এক্সেম্পট অর্থাৎ মকুব করা হয়েছে। ইউপিএসসি সিএপিএফ রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস, এখানে প্রথম হবে রিটেন এক্সামিনেশন অর্থাৎ লেখা পরীক্ষা। ক্যান্ডিডেটস ফার্স্ট নিড টু ক্লিয়ার রিটেন এক্সামিনেশন অর্থাৎ প্রথমে কিন্তু তাদেরকে লেখা পরীক্ষাতে পাস করতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর ফিজিক্যাল টেস্ট, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আন্ডারগো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রিটেন পরীক্ষাতে পাস করার পর কিন্তু তাদের ফিজিক্যাল টেস্ট অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তাদেরকে দিতে হবে। মেডিকেল এক্সামিনেশন, দোজ হু পাস দ্য ফিজিক্যাল টেস্ট আন্ডারগো এ মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ যারা লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পরীক্ষাতে পাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে। ইন্টারভিউ অর পার্সোনালিটি টেস্ট, সাকসেসফুল ক্যান্ডিডেটস আর কল্ড ফর অ্যান ইন্টারভিউ অর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা এই 3টি স্টেপ অর্থাৎ রিটেন টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং মেডিকেল এক্সামিনেশনে পাস করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্টে কিন্তু ডাকা হবে। ইউপিএসসি সিএপিএফ এসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস। টু অ্যাপ্লাই ক্যান্ডিডেটস ভিজিট টু ইউপিএসসি অর্থাৎ ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে কিন্তু তোমরা ফার্স্ট টাইম ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। Important dates for UPSC CAPF AC Recruitment 2024. Apply start 24th April 2024 অর্থাৎ 24 এপ্রিল 2024 থেকে কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই 14th May 2024 6 PM অর্থাৎ 14ই মে 2024 তারিখ পর্যন্ত কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। মডিফাই অ্যাপ্লিকেশন ফ্রম আপ টু 21st May 2024 অর্থাৎ এরপরে কিন্তু অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন যখন শেষ হবে তারপরে 21শে মে পর্যন্ত তোমরা যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে তোমরা মডিফিকেশন করতে পারবে। এক্সাম ডেট 4th আগস্ট অর্থাৎ আগস্টের 4 তারিখে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। সুতরাং বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি প্রয়োজনীয় বা দরকারি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।